নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 13 অর্থাৎ 13 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ বড়, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। আমি প্রশ্নগুলো আর বলছি না। 4 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ, 5 দাগ দেখো উত্তরটা হবে অপশন ডি, 6 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন বি স্টিম ইঞ্জিন চালাতে, 7 দাগ দেখো প্রশ্নের উত্তরটা হবে টাংস্টেন অপশন বি। পরেরটা দেখো শূন্যস্থান পূরণ, দেখে নাও চিহ্নটি। পরবর্তী দেখো 2 দাগের শূন্যস্থান পূরণ কি বলেছে, যানবাহন থেকে জীবাশ্ম জ্বালানি দহনের ফলে নির্গত বিষাক্ত কার্বন ঘটিত গ্যাসটি হলো সিও। 3 দেখো মসৃণ আয়নায় আলোয় কি ধরনের প্রতিফলন ঘটে, উত্তরটা লিখবে নিয়মিত। 4 দেখো অতি বেগুনি রশ্মি একটি ক্ষতিকর প্রভাব লেখো, উত্তরটা দেখো কোষের খুব দরকারি ডিএনএ অণুর ক্ষতি হয়। 5 দেখো এলইডির ফুল ফর্ম, এটা তোমাদের 59 পেজে পাঠ্য বইতে আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিও। 6 দেখো সৌরশক্তি ব্যবহার হয় এমন একটি যন্ত্রের নাম লেখো, উত্তরটা হবে সোলার লাইট। 7 দেখো শূন্যস্থান পূরণ, এটা উত্তর হবে আকর্ষণের পূর্বে আবেশ হয়। পরবর্তী দেখো কি আছে, 3 কি বলেছে, দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, তোমাদের উত্তরটা আমি দেখাই। প্রশ্নটা একটু দেখে নাও প্রশ্নের উত্তরটি। অনুরূপ প্রশ্নটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো প্রশ্নটি পরবর্তী দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নটা একটু দেখো, আমি উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ দেখো একটু দেখে নিও। পরবর্তী দেখো কি বলেছে, আবেশী চুম্বক ও আবিষ্ট চুম্বক কাকে বলে। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও আবেশী চুম্বক কাকে বলে, এখান থেকে এফ ডি লিখবে, আর আবিষ্ট চুম্বক কাকে বলে এখান থেকে এফ ডি লিখবে। পরবর্তী দেখো এলইডি ফুল ফর্ম, এটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে 59 পেজে, একটু দেখে নিও। আচ্ছা, তারপরে দেখো এলইডি কে সহজে দেখে কিভাবে এর ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত চেনা যায়। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো কি আছে, এলপিজি ও সিএনজির পুরো নাম কি। দেখে নাও এলপিজি ফুল ফর্ম, তারপরে দেখো সিএনজির ফুল ফর্ম। পরবর্তী দেখো এলপিজি অপেক্ষা সিএনজি কম বায়ু দূষণ ঘটায় কেন। দেখো প্রশ্নটি, উত্তরটা তোমরা লিখবে এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 4 দাগ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কি আছে, একে অভিসারী ও অপসারী রশ্মিগুচ্ছের ছবি এঁকে দেখাও। দেখে নাও অপসারী রশ্মিগুচ্ছের ছবি, তারপরে দেখো অভিসারী রশ্মিগুচ্ছের ছবি দেখে নাও। তোমরা পাঠ্য বই থেকেও দেখে নিতে পারো, সংজ্ঞাটা দেখো দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, একটি সপ্রভ বস্তুর উদাহরণ দাও, উত্তরটা লিখবে সূর্য। পরটা দেখো প্রচ্ছায়া ও উপচ্ছায়া কাকে বলে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখো সুন্দর করে দেওয়া আছে, প্রচ্ছায়া ও উপচ্ছায়া কাকে বলে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পার্শ্ব পরিবর্তন হয় এমন দুটি ইংরেজি লেটার লেখো, উত্তরটা লিখবে বি ও সি। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের দণ্ডচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য ও জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি। এটা তোমাদের পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও। তারপরে দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে এটা তোমরা একটু দেখে নাও, এটা তোমাদের 49 পেজে পাঠ্য বইতে আছে। তারপরে দেখো কি চৌম্বক ক্ষেত্র কি, এটা তোমাদের দেখিয়ে দিই, যেটা পাঠ্য বইতে আছে একটু দেখে নিও, যেহেতু পাঠ্য বই সবার আছে। দেখে নাও চৌম্বক ক্ষেত্র। দেখো চৌম্বক ক্ষেত্র কি, উত্তরটি এখান থেকে এফ লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তারপর আচ্ছা এই প্রশ্ন উত্তরটা পার্শ্বীয় পরিবর্তন হয় এমন দুটো ইংরেজি লেটার লেখো, উত্তরটা লিখবে বি ও সি। আচ্ছা পরবর্তী দেখো, এটা বলতে ভুলে গেছিলাম, এটা তো হয়ে গেল। আচ্ছা 3 দাগ দেখো
কি বলেছে, তোমাকে দুটো ড্রপ সেল, একটি সুইচ, একটি বাল্ব ও তার কিছু তার দেওয়া হচ্ছে। আচ্ছা, এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখিয়েছি। হ্যাঁ, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আচ্ছা, দেখে নাও এই প্রশ্নের ছবি, চিত্রটা একটু দেখে নাও। আর তো এটা কি বলছে, তড়িৎ পরিবহন করে না এমন একটি পদার্থের উদাহরণ দাও, এটা লিখবে কাঠ। আচ্ছা, ছবিটা একটু দেখে নাও। পরবর্তী দেখো, এই প্রশ্নের উত্তরটাও আগের ভিডিওতে দেখিয়েছি। ঠিক আছে, কি বলেছে, প্রদত্ত ক্ষেত্রগুলি কি ঘটনা ঘটবে। একটি হচ্ছে, একটি নাইক্রোম তার তড়িৎ প্রবাহ পাঠানো হলো। বি আছে, তড়িৎ যাচ্ছে এমন তারের পাশে চুম্বক শলাকা রাখা হয়। এই প্রশ্নের উত্তরটা আমি আগের ভিডিওতে দেওয়া আছে, তাছাড়া পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, পরেরটা দেখো কি বলেছে, বায়ুকল কি, বায়ুকল বসানোর দুটি উপকারী দিক লেখো। এটা তোমাদের পাঠ্য বইয়ে 68 পেজে আছে। পরেরটা দেখো, একটি পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ দাও। তারপরে কি বলেছে, উত্তরটা লিখবে সৌরশক্তি। তারপরে জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করে পরে বেশি পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করা উচিত, কেন, দুটি যুক্তি দাও। দেখো উত্তরটি, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা উচিত, কারণ এতে পরিবেশ দূষণ কমে এবং জলবায়ু পরিবর্তন ধীর হয়। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরবর্তীতে আমরা দেখবো লাইফ সায়েন্সের কি আছে। স্কুটেরাম দেখতে পাওয়া যায়, উত্তরটা লিখবে ভুট্টা বীজ, অপশন সি। 2 দেখো, কুমড়ো ফুল হলো, সঠিক উত্তর হবে একলিঙ্গ, অপশন ডি। 3 দেখো, শ্বাসমূল দেখতে পাওয়া যায়, উত্তরটা লিখবে সুন্দরী গাছ, অপশন সি। 4 দেখো, প্রশ্ন উত্তরটি হবে অপশন এ, ব্যাপন। পরবর্তী দেখো, শূন্যস্থান পূরণ। 1 দেখে কি আছে, উত্তরটা হবে ইতর পরাগযোগে ঘটে দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে। 2 দেখো, যৌগিক পদার্থ অনেকগুলি পত্রক নিয়ে গঠিত। 3 দেখো, ফুলের পরাগধানীতে পরাগরেণু থাকে। 4 দেখো, আমের মধ্যতক অংশ আমরা খাই। পরবর্তী দেখো, এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। কি আছে, কোষপ্রাচীর হবে সি, উদ্ভিদ। 2 আছে কি, হাইলাম, এটা হবে মটর। শামুক পরাগী, এটা হবে বি, কচু। খর্বধাবক, এটা হবে ডি, কচুরিপানা। তারপরে দেখো 4 একটি বাক্যে উত্তর দাও। 1 আছে, তরলে তরলে ব্যাপনের একটি উদাহরণ দাও, উত্তরটা লিখবে দুধ ও জলের মধ্যে ব্যাপন। 2 দেখো, কোন বীজের ফলত্বক ও বীজত্বক সংযুক্ত থাকে, উত্তরটা লিখবে ভুট্টা। 3 দেখো, পাথরকুচি পাতার বিশেষত্ব কি, উত্তরটা লিখবে এরা পাতার মাধ্যমে অযৌন জনন প্রক্রিয়া বংশ বিস্তার করতে পারে। 4 দেখো, তেজপাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়, উত্তরটা লিখবে সমান্তরাল। 5 দেখো কি বলেছে, তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে সমান্তরাল। পরটা হচ্ছে, পত্রবৃন্তের একটি কাজ লেখো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, পত্রবৃন্তের কাজ সুন্দর করে দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর। পরবর্তী দেখো কি আছে, কিশমিশকে জলে ভিজিয়ে রাখলে, আচ্ছা এই প্রশ্নটা বলা হয়নি, পাথরকুচি পাতার বিশেষত্ব কি, উত্তরটা লিখবে এরা পাতার মাধ্যমে অযৌন জনন প্রক্রিয়ার বংশ বিস্তার করতে পারে। হ্যাঁ, এই প্রশ্নটা বলা হয়নি। পরটা দেখো, কিশমিশকে জলে ভিজিয়ে রাখলে ফুলে ওঠে কেন। দেখে নাও প্রশ্নের উত্তর। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2 দাগ, উদ্ভিদ পাতার 3টি প্রধান কাজের উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তর, তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এখানে প্রায় 10টা দেওয়া আছে। পরবর্তী দেখো, স্বপরাগযোগ কাকে বলে, প্রশ্নের উত্তরটি দেখো। দেখে নাও, স্বপরাগযোগ কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই উদাহরণটা দেবে। পরবর্তী দেখো কি বলেছে, 6 দাগের অঙ্কুরোদ্গম কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও অঙ্কুরোদ্গম কাকে বলে, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, মৃদভেদী হচ্ছে বিন, আর মৃদবর্তী অঙ্কুরোদ্গম হচ্ছে আম ও মটর। আর মৃদভেদী হচ্ছে বিন আর কুমড়ো। হ্যাঁ, বিন আর কুমড়ো, আর এটা হচ্ছে আম ও মটর। পরবর্তী দেখো, জবা ফুলের গর্ভকোষের চক্রের ছবিটি, এটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, তোমরা দেখে নিও। আর এছাড়া পাঠ্য বই থেকে তোমরা পড়ে নিও, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো, একটি আদর্শ প্রধান মূলের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
প্রধান আদর্শ মূল দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমাদের এটাই শেষ সেট ছিল। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়ো। চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।